প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় ব্যবসায়ের আইডিয়া বানাই এর ৭৬ পৃষ্ঠা থেকে ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। লক্ষ্য করো, ৭৬ পৃষ্ঠায় প্রথমেই আছে একটি ছক, ব্যবসায়ের আইডিয়ার জন্য সংকেত। এখানে আছে ব্যবসায়ের নাম, ব্যবসায়ের ধরন, কি চাহিদা পূরণ করবে বা কোন সমস্যার সমাধান করবে, সম্ভাব্য পণ্য বা সেবাসমূহ, সম্ভাব্য ক্রেতা, বিক্রয় পদ্ধতি অর্থাৎ কিভাবে ক্রেতা পণ্য গ্রহণ করবেন, সরাসরি নাকি অনলাইনে। এরপর আছে লেনদেনের পদ্ধতি, এরপর ব্যবসাটির বিশেষত্ব, পণ্য বা সেবার উৎসের প্রয়োজনীয় কাঁচামালের যোগান, যেসব কারণে এই ব্যবসাটি নির্বাচন করা হয়েছে, ব্যবসা থেকে সমাজ যেসব সুবিধা পাবে, এবং সর্বশেষে হলো দলের পরিচিতি ও সদস্যদের তথ্য। তাহলে চলো এখন আমরা এ ছকের সমাধান দেখে নিই। ব্যবসায়ের নাম, পণ্যের হোম ডেলিভারি। ব্যবসায় ধরন, পাইকারি, খুচরা, উৎপাদন বা সেবামূলক, আমরা দেব খুচরা। কি চাহিদা পূরণ করবে বা কোন সমস্যার সমাধান করবে, সমাজের বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণ করবে বা প্রতিদিনের বাজার সমস্যার সমাধান করবে। সম্ভাব্য পণ্য বা সেবাসমূহ: চাল, তেল, চিনি, ডাল, লবণ, আলু, পেঁয়াজ, রসুন, বিস্কুট, চানাচুর, ডিম ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্য। এরপরে সম্ভাব্য ক্রেতা, সমাজের সকলেই। বিক্রয় পদ্ধতি, অনলাইন। লেনদেন পদ্ধতি, এখানে আছে ক্যাশ পেমেন্ট, অনলাইন পেমেন্ট, মোবাইল পেমেন্ট, উভয় পদ্ধতি। আমরা দিব ক্যাশ পেমেন্ট আর মোবাইল পেমেন্ট। এরপরে ব্যবসাটির বিশেষত্ব, বাড়িতে বসে নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রাপ্তির সুযোগ। এরপরে সেবা বা পণ্যের উৎস ও প্রয়োজনীয় কাঁচামালের যোগান, পাইকারি বাজার। অর্থাৎ তোমার পণ্যের হোম ডেলিভারি যে পণ্যগুলো, সেই পণ্যগুলো আসবে কোথা থেকে, এগুলোর যোগান হবে পাইকারি বাজার থেকে। এরপরে যেসব কারণে এই ব্যবসাটি নির্বাচন করা হয়েছে, ক্রেতারা ঘরে বসেই পণ্যের সরবরাহ পাবেন। পরবর্তী ধাপ হলো ব্যবসাটি থেকে সমাজ যেসব সুবিধা পাবে। এর সমাধান হলো বাজারে না গিয়েও ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রাপ্তি। সর্বশেষ হলো দলের পরিচিতি ও সদস্যদের তথ্য। প্রথমে লিখবে দলের নাম, আমি এখানে দিয়েছি গোলাপ, তোমরা তোমাদের দলের নাম দেবে। সদস্যদের নাম, আমি এখানে দিয়েছি জাইম, নাফি, অঙ্কিতা, সুরা, তন্ময়, জেরিন, আদনান, সোহানা। তোমরা তোমাদের গ্রুপের বা তোমাদের দলের সদস্যদের নাম লিখে দিবে। এই ছিল ব্যবসায়ের আইডিয়ার জন্য সংকেত সংক্রান্ত ছকের সমাধান। সময়ের সঙ্গে অবশ্যই বাজারের চাহিদা বদলাতে থাকে। তখন সময় যা চায় সেই অনুযায়ী ব্যবসায়ের আইডিয়া নতুন কিছু যুক্ত করতে হয়, কিংবা পুরানো পদ্ধতি বা সিস্টেম
থেকে বের হয়ে অভিনব ও আকর্ষণীয় কিছু পরিবর্তন আনতে হয়। এই কাজটি বেশ কঠিন এই কাজটিতে সফল হতে পারলে যে কোনো ব্যবসায় প্রসার প্রায় নিশ্চিত। এ সময়ের কিছু প্রচলিত ব্যবসার আইডিয়া হলো ফ্যাশন হাউস, ডেলিভারি কোম্পানি, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, অনুমোদিত অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউব চ্যানেল তৈরি, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফটোগ্রাফি, হোমমেড ফুড, ফুচকা চটপটি, চাইল্ড কেয়ার, হোম সার্ভিস প্রোভাইডার, গিফট শপ, শিশু ও মায়ের পণ্য, মেকআপ ও বিউটিফিকেশন, কফি শপ, ট্যুরিস্ট সাপোর্ট, মোবাইল ফুড ট্র্যাক, পেট সার্ভিস, হোম ক্লিনিং সার্ভিস, অপটিক্যাল শপ, মুরগি পালন, অর্গানিক সবজি চাষ, অর্নামেন্টাল ফিশ, ওয়েডিং সাপোর্ট, এডুকেশনাল কাউন্সেলর, ফিজিক্যাল থেরাপি, মেন্টাল পিস ম্যানেজমেন্ট, গয়না তৈরি, ওয়েব ডিজাইন, হস্তশিল্প, ইন্টেরিয়র ডিজাইন, কৃত্রিম ফুল তৈরি, মৌসুমি ফল বিক্রয়, পুরনো জিনিস ক্রয় বিক্রয় ইত্যাদি আরও কত কি। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, চারপাশে কি ঘটছে তা পর্যবেক্ষণে রাখতে হবে সব সময়। তাহলে আমরা হয়তো বিনা পুঁজিতে ব্যবসার আইডিয়াও খুঁজে পেতে পারি। পড়াশোনা কিংবা চাকরির পাশাপাশি করার মতো ব্যবসার আইডিয়াও হয়তো পেতে পারি। সততা, শ্রম, মেধা ও সৃজনশীলতার সম্মিলন ঘটিয়ে আমরা ব্যবসার আইডিয়া তৈরি করব। কারণ আমরা চাই বাণিজ্যে বসতি লক্ষণ বা বাণিজ্যে বসতে লক্ষ্মী প্রবাদটি আমাদের কাছে সত্যি হয়ে উঠুক। ব্যবসা বাণিজ্যের প্রতি তাই চলো রবীন্দ্রনাথ ঠাকুরের চরণ থেকে আমরা অনুপ্রাণিত হই। যদি কোথাও কুল নাহি পাই, তল পাবো তবু, ভিটার কোণে হতাশ মনে রইব না আর কভু। যাবই আমি যাবই, ওগো বাণিজ্যতে যাবই। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ৭৮ পৃষ্ঠা থেকে আমরা সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।